হক দিবা, প্রতিবেশীর হক দিবা, দুনিয়া ও সকল আখিরাত সকল সহজ ইসলাম আমরা কঠিন বানিয়ে ফেলেছি। আজকের প্রধান অতিথি জানাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম মাদ্রাসার সভাপতি। নুরানি ট্রেনিং আমাদের সবার জন্য ফরজ। সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, নুরানি ট্রেনিং ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যারা বৃদ্ধ বয়সে ট্রেনিং এ ঢুকে এদের জন্য দুইটা সোয়াব। কয়টা? একটা হলো কষ্টের সোয়াব আর একটা পড়ার সোয়াব। রাসূল বলেছেন ইয়াকাত্তা, এই যে থেকে যায় যারা কোরআন পড়তে গিয়ে, এদেরকে আল্লাহ ডাবল পুরস্কার দান করে। আর যারা কোরআন পড়তে পড়তে কবরে চলে যায়, এরা শহীদের মর্যাদা নিয়ে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কোরআন পড়তে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন। মাহফিল পরিচালনা করছেন মাওলানা রেজাউল করিম। আমার ঘোষণা দিয়েছে আশিকুর রহমান, আমি বলেছি ওর নাম হলো আরিফুর রহমান। অনেক ওলামা হযরত এসেছেন, আমি তাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা কবিতা পড়তার আলের মা বোনেরা। হিন্দু সম্প্রদায় কিছু থাকতে পারে যারা আমাদের সমাজের একটা অংশ। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সামনে আসছে ইলেকশন, নির্বাচন। বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা? হ্যাঁ, জোরে বলেন। জামাতে কয়? জামাত ইসলাম। আসলে জামাত ইসলাম। 3 বার ক্ষমতায় ছিল কোন দল? বিএনপির সাপোর্ট বেশি, কিন্তু জামাতের নেতৃত্ব বেশি। এই দুই দল যদি একসাথে হয়ে যায়, বাংলাদেশে কারো খাওয়া থাকবে না। এখন যারা এই দুইদের মধ্যে খেলাটি লাগাচ্ছে, এরা হলো আওয়ামী লীগের দোষক, এরা হলো ফ্যাসিস্টের দালাল। এরা চায় না এরা ঐক্যবদ্ধ হোক। ঠিক না ঠিক? আপনাদের যে মিল্লাত সাহেবের সাথে আমার প্রোগ্রামে ছিলেন, আমার পুরো সময় কথা যা বলেছি সবটার সাথে তিনি একমত। বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়বো। বলেছি ইসলাম ছাড়া আগামী পার্লামেন্ট চলবে না, তাই করবো। ঠিক না ঠিক? আমরা ইসলাম আলাদা চাই না, আমরা পার্লামেন্টের মন্ত্রী হই আর কি হই। আমরা চাই আল্লাহ কোরআন পার্লামেন্টে বসেছে, অন্য কোন কিতাব দিয়ে পার্লামেন্ট চালাতে দেব না। কারণ অন্য কিতাব দিয়ে চালালে জনগণের সম্পদ